গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে জিগাইবে আল্লাহ পরওয়ারে। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে। দিয়েছিলাম জীবন যৌবন তা দিয়ে করেছ কি, কোন পথেতে ব্যয় করেছ তোমার সাধের জীবনটি। দিয়েছিলাম জীবন যৌবন তা দিয়ে করেছ কি, কোন পথে ব্যয় করেছ তোমার সাধের জীবন। দিয়েছিলাম জীবন যৌবন তা দিয়ে করেছ কি, কোন পথে তা ব্যয় করেছ তোমার সাধের জীবনটি। নাকি জীবন করলাম মাটি ঢং করে রং বাজারে, নাকি জীবন করছো মাটি ঢং করে রং বাজারে, নাকি জীবন করছো মাটি ঢং করে রং বাজারে। জিগাইবে আল্লাহ পরওয়ারে। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে। কোন পথে অর্জন করেছ ব্যয় করেছ কোন পথে, জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে। কোন পথে অর্জন করেছ তাই করেছ কোন পথে, জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে। কোন পথে অর্জন করেছ ব্যয় করেছ কোন পথে, জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে, যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে, যা করেছ দুনিয়াতে ফল পাইবা তাই আখেরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে জিগাইবে আল্লাহ পরওয়ারে। যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব সব জনা, নিজে ঠকেও পায় আনন্দ অন্যের যে ঠকায় না। যার হাতে নিরাপদ জগৎ ধনী সব জনা, নিজে ঠকে পায় আনন্দ অন্যের যে ঠকায় না। যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব সব জনা, নিজে ঠকেও পায় আনন্দ অন্যের তাও ঠকায় না। তার হাতে নিজেই রাব্বানা পানি দিবে কাউসারে। তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসারে। জিগাইবে আল্লাহ পরওয়ারে। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা। মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না,
মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা, আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে, আশেকের কিছুই লাগে না ও বাবা, আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাতরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। হিন্দু মুসলমান খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলমান খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, গাইবে আল্লাহ এ বাবা, আল্লাহ যদি মুসলমানদের ডাক দিয়া কয় সামনে দুর্গা পূজা, দুর্গা পূজাটা করছিলি, তাহলে মুসলমান কইব আমার ধর্মে তো পূজাই নাই, আমি করব কি? অনুরূপ যদি কোন হিন্দু ভাই দাদারে জিজ্ঞাসা করে আসরের নামাজ কি তুই পড়ছিলি না কাজা করছিলি, হে কইব আমার ধর্মে তো নামাজই নেই, আমি করব কি? নাকি বাবা? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নর নারী সব উপস্থিত হবে পৃথিবীতে, ৪,৫০০ ধর্ম, সমস্ত ধর্মাবলম্বী লোকেরা উপস্থিত থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে, জবাব দিতে কোনো ধর্মের পক্ষ থেকেই কোনো অসুবিধা হবে না। এই প্রশ্ন কি? সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার একটা কথার জবাব করো, তোমরা কি দোষী না নির্দোষী? দেখেন, তোমরা কি দোষী না নির্দোষী? এক শ্রেণীর লোকেরা বলবে আল্লাহ রোজা করছি, পূজা করছি, ইবাদত করছি, ধর্ম করতে কোনোটাই কম করিনি আল্লাহ, আজকে তুমি জিজ্ঞাসা করো আমরা দোষী না নির্দোষী? আমরা কেন দোষী হব? আমরা তো তোমার কথা মানছি। আল্লাহ বলবে তোমরা যারা দোষী না নির্দোষী তোমরা একটা সাইড হও, একটা সাইড হবে তারা। আল্লাহ বলবে যে তোমরা যারা এখন পর্যন্ত কোনো জবাব দিলে না তারা জবাব করবে না, তারা বলবে আল্লাহ আমরা গুনাহগার, আমরা অপরাধী, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, পূজা করি, মা বাবার সেবা করি, দান খয়রাত করি, কোনটা তুমি গ্রহণ করেছো এটা আমরা জানি না, তুমি যা চাইছো আমাদের দ্বারা সেটা হয় নাই, আমরা দোষী, তোমার বিচারে যা হয় তুমি গাফুরুর রহিম, তুমি তো গাফুরুর রহিম, তুমি ক্ষমাকারী, পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করতে পারো, আর তুমি দয়াল, তুমি আমাদের উপরে দয়াও করতে পারো। অতএব আমরা দোষী, তোমার বিচারে যা হয় তুমি তাই করবে। তুমি তো আজকে বিচার দিবসের মালিক, মালিকিয়াও মিদ্দিন। আল্লাহ বলবে তোমরা যারা দোষী স্বীকার করেছো, নিজেদেরকে দোষী মনে করেছো, আমার জান্নাতের দরজাটা খোলা আছে, তোমরা অনায়াসে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, তোমরা আমার জান্নাতি মেহমান হয়ে গেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা দোষী স্বীকার করেছো তারা আমার জান্নাতি মেহমান, চলে যাও। বাবা, হাজির বান্দার কোনো গুনাহ থাকে না, হাজির বান্দার কোনো দোষ থাকে না। আপনি কোর্টে যদি হাজিরা দিতে না যান আপনার সময় মতো, ডেট মতো, আপনার জামিন ক্যান্সেল হয়ে যাবে, যাবে না? হাজির হইছেন, আবুল 1 নম্বর আসামি, আবুল আছে, আবুল সরকার আছে, কোর্টে যে হাত জোড় করে বলতে হয় হ্যাঁ স্যার আমি আছি, নাকি আমার জামিন ক্যান্সেল করবে না। হাজির নাই, না থাকার কারণেই আমার জামিন নেওয়ার পরেও আমার ক্যান্সেল করে আমাকে আবার পরোনা পাঠাবে। তে
তেমনি আল্লাহর দরবারে যারা গুনাহগার, নিজেকে গুনাহগার বলে স্বীকার করবে, আল্লাহ বলবে আমার জান্নাতের দরজা খোলা, বিনে বিচারে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও, জান্নাতে চলে যাবে। আর যারা নাকি নিজেরা ইবাদত বন্দেগী করছে, এর অহংকারটা করছে যে আমরা তো ইবাদত করছি, আমরা দোষী হব কেন, তারা বলবে আল্লাহ এটা তোমার কেমন বিচার? যারা নিজে বলতেছে নিজে মুখে আমরা দোষী, হ্যাঁ গো তুমি জান্নাতে পাঠাও, আমরা ইবাদত বন্দেগী করছি, আমাকে তুমি জান্নাতে যাইতে কও না। এই উত্তপ্ত বালুর চর, বালুর মাঠ, হাসরের মাঠ তো বালুর মাঠ, আর মাথার সোহাত উপরে সূর্য টকবক করে আমাদের মাথার মগজগুলো ফুটতেছে, আর তুমি আমাদেরকে জান্নাতে যাইতে না কইয়ে হ্যাঁ গো জান্নাতে যেতে কইলে ঠিক আছে আল্লাহ, তুমি আবার জিজ্ঞাসা করো, আমরা দোষী স্বীকার করব, আমরা তাও আমরা এখানে থাকতে চাই না, আমাকে জান্নাত দেওয়া। আল্লাহ কইব ঠিক আছে, তোমাদেরকে আমি প্রশ্ন করব থেকে একটা না, আগে একটা প্রশ্নের জবাব যারা দিছে তারা জান্নাতি হয়ে গেছে, এবার তোমাদেরকে 5টা প্রশ্ন করব, যারা জবাব দিতে পারবে তারা জান্নাতি হয়ে যাবে, আর যারা জবাব দিতে পারবে না তাদের জন্য আমার জাহান্নাম ভরে দিতে হবে। একটা জায়গায় এখন 5টা প্রশ্ন। 5টা প্রশ্ন কি? আল্লাহ বলবে হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে একটা জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তোমরা কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে না অসৎ পথে? শত চেষ্টা করলে অসৎ পথে চইলে সৎ পথের কথা বলা যাবে না। না।